নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে। সকল বন্ধুদের জানাই স্বাগত। দূরে কাছে যে যেখানে আছো, আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি কি বানাচ্ছি দেখো। আজকে আমি পনির নবরত্ন কারি বানাচ্ছি। এর জন্য আমি একটা মশলা বানাচ্ছি, সেটাতে আমি দিয়ে দিচ্ছি মৌরি, গোটা জিরে, আর এলাচ, দারচিনি আর জয়িত্রী। এগুলো আমি একটু হালকা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তারপর মশলাটা আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো নিয়ে নিয়েছি চারমগজ 50 গ্রাম, আর নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত। কাজু দিয়ে দিচ্ছি 50 গ্রাম, আর দেব পোস্ত। তো এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু ভিজাতে দেব, তারপরে পেস্ট করে নেব। তো মশলাটা আমি পেস্ট করে নেব একটু পরে। তো এদিকে দেখো নবরাত্রি কারিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ভেজিটেবলস। এখানে দেখো পনির, আমার বাড়ির তৈরি পনির, অনেকটাই পনির পরিমাণে, আলু, টমেটো, এখানে ফুলকপি আছে দুটো টুকরো করা, বিনস, গাজর আর ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি, আর আছে মটরশুঁটি। তো এইসব সমস্ত সবজিগুলো দিয়ে আমি নবরত্নকারী পনিরের রেসিপিটি বানাবো। তো আমি আজকে মাটির উনুনে বানাচ্ছি, তোমরা দেখতেই পাবে। তো কড়াইটা আমি তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। তো কড়াইটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলে বানাবো, নবরত্ন কারিটা না সাদা তেলেই ভালো হয়। তো তেলটা গরম হোক, এরপর আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। এখানে আমার 500 গ্রাম পনির আছে। পনিরগুলো আমি আগে টুকরো করে কেটে নিয়েছি, এরপর আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব। তো পনিরটা ভাজা হয়ে গেছে, আর এদিকে যে মশলাটা আমি তোমাদের দেখিয়েছিলাম না, এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমিও তুলে নেব। এটা একটা স্পেশাল মশলা, এটা পরে দেব আমি। তো পনিরটা ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আমি এক এক করে সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নেব। এখানে আমি দুটো ফুলকপি টুকরো করে কেটে তারপর আমি এটা ফ্রাই করে নিচ্ছি। তো এদিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে আমার আগেই, এদিকে ফুলকপিটাও ভেজে নিলাম। এরপর আমি ভেজে নেব আলুটা। তো কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি, এরপর আলুটা ভেজে নিচ্ছি। তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেল। দেখো আলু, ফুলকপি আর পনির সব ভাজা হয়ে গেছে। এবারে এই সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে দিয়ে দিচ্ছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো এগুলো সব একসাথে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার সব সবজি ভাজা হয়ে গেছে দেখতে পেলে। এরপর কড়াইতে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। পুরো রান্নাটাই আমি নিরামিষ, এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করছি না। তো টমেটোগুলো একটু দেখো ভাজা ভাজা হয়ে গেল। আর এদিকে তো আমার গাজর, বিনস সব ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম। তো টমেটোটাও দেখো ভাজা হয়ে গেছে। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব, যাতে আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো ওইদিকে যে আমি মশলাটা দেখিয়েছিলাম না, কাজু, চারমগজ আর পোস্ত, ওটা আমার পেস্ট হয়ে গেছে দেখো। তো এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। তো পেস্টটা দিয়ে দিলাম, কাজু, চারমগজ আর পোস্ত। এরপর ওই বাটি ধোয়া জল আর একটু দিয়ে দিচ্ছি। তো মশলাটা সব দিয়ে দিলাম, এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আর এই নবরত্ন কারিটা না লুচি, নান, ফ্রায়েড রাইস এর সাথে খুব, পরোটা সব কিছুর সাথে দারুণ খাওয়া জমে যায়। খাওয়াটা যেটার সাথে ইচ্ছে খেতে পারো, সবেতেই ভালো লাগে। তো দেখো মশলাটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, কষানো আমার হয়ে গেছে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিলাম। জল দিয়ে আবারও কষাতে থাকছি। তো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি ওই ভেজে রাখা আলুর টুকরোটা দিয়ে দিলাম। আগে আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আবার একটু জল দিয়ে দিলাম, অল্প অল্প একটু করে জল দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর যে ভেজে রাখা সবজিটা ছিল, গাজর, বিনস আর ক্যাপসিকাম, এটাও আমি দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে আমি সমস্ত সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিলাম, কারণ এই নবরত্ন কারি একটু মিষ্টি মিষ্টি হয়। এমনিতে পনিরের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি লাগেই। তো জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো জলটা একদম টেনে এসছে, শুকিয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, তোমাদের স্কিপ করে গেছি, আমি এখানে কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়েছি আমি গরম মশলা, আমি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটা না স্কিপ করে গেছি। এর খুব ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি ঘি, একটু অল্প সামান্য ঘি দিয়ে দিলাম। তো রান্নাটা একদম আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এটা নামিয়ে নেব। ঘিটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর যে কোনো পনিরের রান্নাতে কাসুরি মেথিটা দেবে, দেখবে স্বাদটা বেশি বেড়ে যায়। তো পনিরের রেসিপি আমার একদম হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই নবরত্ন কারি পনিরের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো অবশ্যই একবার এভাবে বানাবে বাড়িতে। তো আজকের মতো আসি, টাটা।